বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আশা করি যে যেখানে আছেন আল্লাহ তাআলার অশেষ রহমতে অনেক অনেক ভালো আছেন। আজকে আপনাদের সাথে শেয়ার করব করলার রং সবুজ রেখে তিতা ছাড়া করলা ভাজি রেসিপি। আশা করি এই রেসিপিটা অনেকেই পারেন, তবে আমি যেভাবে এই রেসিপিটা তৈরি করি সেভাবে আপনাদের সাথে শেয়ার করছি। প্রথমে চুলায় একটা প্যান বসিয়ে এর মধ্যে দিয়ে দিলাম বেশ কিছুটা তেল। করলা ভাজিতে তেল একটু বেশি হলে সেটা খেতে ভালো লাগে। এখন এর মধ্যে বেশ কিছুটা পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি। করলা ভাজি করার সময় যদি পেঁয়াজটা একটু বেশি দেওয়া হয় তাহলে করলার তিতা ভাবটা অনেকটা কমে যায়। এখন আমি এখানে দিয়ে দিলাম কিছু কাঁচামরিচ কুচি, তবে ঝালটা নিজেদের পছন্দ অনুযায়ী এখানে কম বেশি করে দেওয়া যাবে। এখন এই পেঁয়াজগুলোকে হালকা একটু ভেজে সতে করে নেব। পেঁয়াজটাকে খুব বেশি ভেজে নরম করে ফেলা যাবে না, অথবা ভেজে ফেলা যাবে না। পেঁয়াজটাকে অনেকটা ক্রাঞ্চি ভাব রেখে তারপরে এটাকে একটু নরম করে নিতে হবে। এখন আমি এর মধ্যে দিয়ে দিলাম আগে থেকে কেটে ধুয়ে রাখা করলা। করলাটাকে যতটুকু সম্ভব পাতলা করে কাটতে হবে। আর হচ্ছে এই যে করলাটা কেটে অনেকক্ষণ আগে, রান্না করার অনেক সময় আগে কিন্তু ধুয়ে রাখা যাবে না, তাহলে করলাটা তিতা লাগবে। আমি এখানে স্বাদ মতো লবণ দিয়ে দিয়েছি। তো যেটা বলছিলাম, করলা রান্না করার সময় সাথে সাথে ধুয়ে তারপরে রান্না করতে হবে। বেশিক্ষণ আগে ধুয়ে রাখলে করলাটা তিতা হয়ে যায়। অনেকেই আছে লবণ মেখে তারপরে ধুয়ে নেয়, সেটা তিতা ভাবটা কমানোর জন্য। তবে তিতা ভাবটা কমলেও করলার পুষ্টিগুণটা অনেকটাই কমে যায়। তো আমি এভাবে রান্না করি। তো যাই হোক, করলাটা আমি হাই হিটে রান্না করছি। আর এই যে বেশি নাড়াচাড়া করা যাবে না, বেশি নাড়াচাড়া করলেও করলাটা তিতা হয়ে যায়। আমি এইভাবে হ্যান্ডেলটা ধরে এটাকে একটু এইভাবে করে একটু ঝাঁকি দিয়ে নিচ্ছি, আর মাঝে মাঝে একটু নেড়ে চেড়ে দিচ্ছি। খুব বেশি নাড়াচাড়া করব না। আর পুরো রান্নাটা আমি হাই হিটে করব, চুলার আঁচটা কমিয়ে রাখা যাবে না, হাই হিটে এটাকে রান্না করতে হবে। অনেকেই কিন্তু তিতার জন্য করলা ভাজিটা খেতে চায় না। এইভাবে একবার ট্রাই করে দেখুন। করলা ভাজি যে কখনো খায় না সেও কিন্তু খেয়ে নেবে। তো আমি এটাকে খুব বেশি রান্না করে কিন্তু একদম কালারটা চেঞ্জ করে ফেলবো না। আমার করলাগুলো কিন্তু সেদ্ধ হয়ে গেছে। তো এটা কিন্তু কালারটা সবুজ রয়ে গেছে, কিন্তু করলাগুলো সেদ্ধ হয়ে গেছে। এটা অনেকটা গরম আছে, আমি একটু ভেঙে দেখিয়ে দিয়েছি। এটা আমার হয়ে গেছে, আমি নামিয়ে নিচ্ছি। আর সাথে সাথে এটাকে নামিয়ে একটা অন্য পাত্রে ঢেলে নিতে হবে। তো এই কড়াইয়ের মধ্যে রেখে দিলে দেখা যাবে কড়াইয়ের গরমে এটা অনেক বেশি সেদ্ধ হয়ে যাবে, সেক্ষেত্রে কালারটা নষ্ট হয়ে যাবে। আশা করি আজকের রেসিপি একটু হলেও ভালো লেগেছে। আজকের মতো বিদায় নিয়ে নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এতক্ষণ সাথে থাকার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।